এই বর্ষাকালে যখনই সন্ধ্যাবেলা বৃষ্টি হয় তখনই কিন্তু কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে। আর বৃষ্টির জন্য আমরা বাইরে গিয়ে কিনেও নিয়ে আসতে পারি না এবং বাড়িতে সব সময় সব জিনিস থাকে না। তবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে একটি দুর্দান্ত স্বাদের পকোড়া তৈরি করে দেখাবো। আর তার সাথে যদি থাকে 1 কাপ কড়া করে গরম চা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, সবার প্রথমে দেখে নেওয়া যাক রেসিপি তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 3টে ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন, তবে কিন্তু একটু দলাভাব থেকে যাবে। তো গ্রেটার দিয়ে যদি এইভাবে গ্রেট করে নেওয়া হয় খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, এটি আপনারা 10 মিনিটে মাত্র তৈরি করে নিতে পারেন। আর আলু তো কিন্তু সব সময় সবার বাড়িতেই থাকে সব সময়। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, বা এখানে শুকনো লঙ্কা কুচি করেও দিতে পারেন, বা হালকা থেতো করেও দিতে পারেন। দিয়ে দিলাম তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের টেস্ট বুঝে দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা কুচি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আর বাড়িতে যদি চালের গুঁড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আগে এই সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এখানে বন্ধুরা, যদি সুজি ব্যবহার করেন আপনারা চালের গুঁড়ির পরিবর্তে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাটারটা তৈরি করে 10 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে করে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। আর যদি চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই। আলুটা মেখে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একসাথে সমস্ত চালের গুঁড়িটা দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর বন্ধুরা, এছাড়াও বিভিন্ন ধরনের কাটলেটের রেসিপি, পকোড়ার রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, সেগুলোও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি সেগুলোও আপনাদের ভালো লাগতে পারে। আমি কিছু রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার সমস্ত চালের গুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে এবার মেখে নেব। সমস্ত চালের গুঁড়িটা দিয়ে মেখে নেওয়ার পর ঠিক এইভাবে ঝুরঝুরের মতো হয়েছে। এবার এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে আমাদের মেখে নিতে হবে। একটা পকোড়া যেভাবে তৈরি করি সেইভাবেই থকথকে ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলাও নয়। একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে এখানে। তো আমার দেখতেই পাচ্ছেন এখানে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে করে খুব ভালোভাবে মুচমুচে তৈরি হবে। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা 2 চামচ পরিমাণ ময়দাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আর এটিকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জল। দিয়ে আবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু শুধু মিশিয়ে নিয়ে পকোড়াগুলো তৈরি করলেই আমাদের হয়ে যাবে। আর এটি আপনারা যে কোনো নিরামিষের দিনও তৈরি করে খেতে পারেন। যারা এর মধ্যে পেঁয়াজ এবং রসুন দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অবশ্যই দিতে পারেন। আর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিইনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়োও দিতে পারেন। আবার এটিকে মিশিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি সরাসরি এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক একটা করে বড়া শেপ দিয়ে নেব। আর এই পকোড়াগুলো কিন্তু যতটা এবড়ো খেবড়ো হবে ততই কিন্তু খেতে মুচমুচে হবে। তাই এর মধ্যে আর আমি গোল গোল করে দিচ্ছি না, হাত দিয়ে এইভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে এবড়ো খেবড়ো হবে আর খেতে মুচমুচে হবে। তো এইভাবেই একদিকটা আমাদের হতে দিতে হবে। হাই ফ্লেমে একদমই দেবেন না, তা না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। একদিকটা একটু টেনে যাওয়ার পর এগুলোকে অপর দিকে উল্টে দিচ্ছি। এক একটা বেজ আমাদের ভাজতে মিনিমাম 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা অনায়াসে আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা, উল্টে পাল্টে পকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি কালার চেঞ্জ করব না। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিলাম। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে। এই পকোড়াগুলো ভীষণই মুচমুচে হয়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না।
আর একই রকম পদ্ধতিতে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা পরের বেশটিও ভেজে নেওয়ার পর এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেওয়ার পর অপরদিকে কড়া করে চা তৈরি করে নিয়েছি। আজকের এই পকোড়াগুলো আমি কোনো রকম সস বা চাটনি দিয়ে খাবো না, চা দিয়েই খাবো। চা দিয়ে এই পকোড়াগুলো খেতে ভীষণই টেস্ট লাগে। আর এই বর্ষার সময় গরম গরম চা, তার সাথে গরম গরম পকোড়া খেতে ভীষণ টেস্ট হয়। আর পকোড়াগুলো কতটা মুচমুচে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। তো বন্ধুরা দেরি না করে আপনারাও বাড়িতে একদিন ঝটপট বানিয়ে ফেলুন। রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।